মেলা, মেলা, মেলা শুরু হয়ে গেল চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা। মেলাটি চলবে ২৪, ২৫ ও ২৬ তারিখ। ২৪ তারিখ হচ্ছে যেটা আসল বলি খেলা, ওইটা চলবে ২৪ তারিখে বিকাল ৪টায়। এছাড়া মেলাটা চলবে ২৪, ২৫, ২৬ এই ৩ দিন চলবে। আমি চলে আসছি মেলাতে। এই মেলাতে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা হতে শুরু করে ঘরের যাবতীয় যত জিনিস আছে প্রয়োজনীয় সব কিছু আপনারা এখানে কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এখানে ৫০ টাকা থেকে শুরু করে আপনারা ১৫০, ২০০ বিভিন্ন প্রাইজের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও মেলামাইনের কিছু জিনিস আছে। এছাড়া মাটির এই মূর্তিগুলো আছে, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এগুলো আর কি। এগুলাই হচ্ছে মেলার আসল সৌন্দর্য, এগুলাই হচ্ছে মেলার ঐতিহ্য। যে পিঁড়ি বেলনা বেলনি সব কাঠের জিনিস, এছাড়াও ঝাড়ু হাত পাকা অনেক কিছুই আছে এখানে। ঘরের যা যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই এই মেলাতে গেলে টুকিটাকি সব কিছুই পাওয়া যাবে একটাতেই। এই যে দেখতে পাচ্ছেন হস্তশিল্পের জিনিসগুলা, এইগুলো হচ্ছে আসল সুন্দর। আসলে এগুলা বিভিন্নভাবে আপনারা সাজাতে পারেন বিভিন্ন জিনিস দিয়ে। বাচ্চাদের ঢোল রয়েছে, এগুলো ১৫০ টাকা থেকে ১৫০, ২০০ ওইরকম প্রাইজের, বিভিন্ন প্রাইজের। আর তো মাটির জিনিস তো থাকবেই, যেহেতু বৈশাখী মেলা। আমি কিছু মাটির জিনিস নিয়েছি, হাত পাখা অবশ্য প্রয়োজনে নিয়ে নেই। মাটির কিছু জিনিস নিয়েছি। এই ল্যাম্পগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে, আমি নিই নি যদিও, অনেক ভালো লেগেছে। ব্যালকনি যাদের আছে ব্যালকনিতে লাগানো যায়, নতুবা বেডরুমেও লাগানো যায়, ইচ্ছে করলে ভালোই লাগে দেখতে। বেতের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, বাচ্চাদের দোলনা, মোড়া, এগুলো আসলে ঘরে রাখলে অনেক ভালোই লাগে। মিররগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এই বাচ্চাদের রকিং চেয়ারগুলোও আসলে অনেক সুন্দর। এছাড়াও আরও বিভিন্ন রকমের জিনিস আছে, বেতের, চাইলে নেওয়া যায়। এই যে বাচ্চাদের দোলনা রয়েছে, হাত পাকা রয়েছে, অনেক কিছুই আছে। আরও অনেক কিছুই আছে যেগুলো আসলে এত কিছু রয়েছে মেলার মধ্যে, সবগুলো আসলে ভিডিও করা সম্ভব হয় না। এই হাঁড়ি পাতিল দা বটি থেকে শুরু করে সব কিছুই আপনারা পিঠার ছাঁচ থেকে কড়াই সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। মোট কথা ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন কম প্রাইসের মধ্যে পেতে চাইলে আপনারা এই বলি খেলায় আসতে পারেন। মাত্র ৩ দিন চলবে, ২৪, ২৫, ২৬ তারিখ। এই ৩ দিনের মধ্যে আপনারা যেতে পারেন। একটু সকালে আর্লি যাওয়ার চেষ্টা করবেন। সকালে ৯টা থেকে ১০টার মধ্যে যদি যান তাহলে একটু ভিড়টা কম পাওয়া যায়, রোদটা একটু কম থাকে। এছাড়া আস্তে আস্তে যত সময় পার হয় তত ভিড় হয়ে যায়। আসলে গরমের মধ্যে এত ভিড়ের মধ্যে কেনাকাটা করা যায় না। একটু হালকা পাতলার মধ্যে কেনাকাটা করতে চাইলে ১০টা-১১টার মধ্যে চলে যাবেন, তাহলে হালকা পাতলা সুন্দরভাবে আপনারা কেনাকাটা করতে পারবেন। এই যে মাটির জিনিসপত্রের প্রতি মানুষের ঝোঁক বেশি, মানুষজন বেশি দেখলাম মাটির জিনিসপত্র কিনতেছে। এই যে ওই ফুলের টবগুলো আসলে অনেক সুন্দর। এগুলা যাদের ঘরে স্পেস আছে, ভালো কর্নার আছে, তারা রাখতে পারেন। সবাই তো আসলে সবার ঘরের স্পেস তো একরকম না, যাদের যেরকম সুবিধা কিনতে পারা যান। আমি এখান থেকে একটা ফুলের টব নিয়েছি, ছোটো নিয়েছি অবশ্য, বড় নিই নাই। বেশি বড় আমার ঘরে ওইরকম স্পেস নেই বড় রাখার মতো, তাই ছোটো একটা নিয়েছি। এগুলো আমার খুব ভালো লাগছে দেখতে। ফুলও বিক্রি করছে, ফুল দিয়ে সাজাতে পারেন, নতুবা এমনিতে খালি রাখলে ভালো লাগে। যে এখানে অনেক রকমের ছোটোখাটো কাঠের কিছু জিনিস আছে, এগুলো দেখতে ভালো লাগছে আমার কাছে। কি হোল্ডার আছে, এছাড়া ওয়ালমেট আছে, তারপরে বিভিন্ন রকমের শোপিস আছে, তারপরে বাচ্চাদের টুকটাক খেলনা আছে, পেন হোল্ডার আছে। যেটা আমি একটু বাজিয়ে দেখলাম, আমার কাছে ভালো লাগলো। এই একতারাটাও অনেক সুন্দর। একতারাটা প্রাইস বলেছিল আমাকে ২০০ টাকা, আমি ১০০ টাকা বলেছিলাম, দেয় নাই, হয়তো একটু বাড়ালে দিত। আমি আসলে নেওয়া হয় না আর কি আমার। যেগুলো মটকার মতো যেগুলা, এগুলো সুন্দর শোপিস হিসাবে সাজিয়ে রাখা যায়। এগুলো শুধু ফুলেরটা আপনার শোপিস হিসাবে আপনারা ইচ্ছে করলে সাজিয়ে রাখতে পারেন। এই যে অনেক রকমের শোপিস আছে। আমি এখান থেকে একটা হারিকেন নিয়েছি, হারিকেনটা আমার কাছে, এখানে ছোটো ছোটো মাটির হারিকেন যেগুলো, ওইগুলো একটা নিয়েছে আমি, আমার কাছে খুব ভালো লাগে। আমি বেশ কিছুদিন ধরে নেবো চিন্তা করছিলাম, চোখের সামনে পেলাম, নিয়ে নিলাম।
এগুলাই আসলে মেলার সৌন্দর্য। এগুলা এগুলা এগুলো দিয়েই সাজালে আসলে ঘরটা সুন্দর লাগে। এখানেও আছে অনেক কিছু মাটির জিনিসপত্র। আসলে কি বলবো, মাটির জিনিসে এত ভরপুর মেলাটা, মানে কোনটা রেখে কোনটা নিব ওটাই হচ্ছে একটা অবস্থা। মানে কি রেখে কি নেওয়া যায় ওটাই বোঝা যায় না। এই ঘরের ঝুলগুলো আমার কাছে আছে, নিই নাই আমি, আমার বাসায় অলরেডি আছে। যে এখানে আরও অনেক টুকিটাকি অনেক জিনিস আপনারা আসলে নিজে না গিয়ে দেখলে বুঝবেন না। এখানেও আছে মাটির জিনিস। পুরা রাস্তা জুড়েই কিন্তু এই মেলাটা বসেছে। এটা কোনো নির্দিষ্ট একটা মাঠ বা স্টল ওই রকম না। এই কোতোয়ালি মোড় থেকে শুরু করে লালদিঘি পর্যন্ত, মানে পুরো আপনারা হাঁটতে পুরা লালদিঘি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। রাস্তার উপরে বসেছে। এই টেবিল ল্যাম্পগুলো দেখেন কি সুন্দর। এগুলো অনলাইনে আমরা অনেক কড়া প্রাইস দিয়ে কিনে থাকি, দেখে থাকি যে অনেক বেশি প্রাইসে ওরা সেল করতেছে, কিন্তু এখানে দেখেন অনেক রিজনেবল প্রাইসে। ওরা একটু অবশ্য দাম বেশি বলে, একটু দরদাম করে নিতে হয়। এটা তো স্বাভাবিক, মেলা মেলা যেহেতু একটু দাম তো বেশি বলবেই। একটু আপনারা একটু দরদাম করে নিলে একটু কমের মধ্যে নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে মুড়ি মুরগির দোকান। এখানে আপনারা খেয়ে টেস্ট করে তারপরে নিতে পারবেন। এখানে অনেক কিছু আছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা দরদাম করে নিতে পারবেন। এই আজ তাহলে এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।